হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে অলরেডি আমি দর্শন করিয়েছি জগন্নাথ দর্শন। তো এবার সেই জগন্নাথ দর্শনের মন্দিরটাও একটু দর্শন করে দিই ভালো করে। দেখেছো কি সুন্দর কারুকার্য করা। আর শুধু এটা তোমরা ঘরে বসে দেখলেই হবে না, কিন্তু খিদিরপুরে চলে এসো। খিদিরপুরে তোমরা নামবে হচ্ছে কোন স্টপেজে আমি বলে দিচ্ছি। রাজবাড়ি স্টপেজের পরে স্টপেজই হচ্ছে খিদিরপুরে এই মন্দির, বা খিদিরপুরের যে কোনো বাস ধরে তোমরা বলবে পুরীর মন্দির যাব, সেখানে নামিয়ে দেওয়া হবে। নেমে জাস্ট 2 মিনিটের হাঁটলেই এই মন্দির পাবে তোমরা। অসাধারণভাবে দর্শন দিয়ে পুজো করানো হয়, সেটা তোমাদের অলরেডি আগেই আমি দেখিয়েছি। এবার এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও আরও কী কী মন্দির আছে সেগুলো এক এক করে তোমাদের আমি দেখিয়ে দেবো। সূর্য মন্দির, লক্ষ্মী মন্দির, গণেশ মন্দির, আরও অনেক মন্দির আছে। সমস্তটা ছোট ছোট করে খুব সুন্দরভাবে মন্দিরগুলো রয়েছে। প্রত্যেকটা তোমাদের একবার দেখিয়ে দিই, তোমরা একবার দেখে নাও। আর শুধু দেখলে দেখো, ফার্স্টে গণেশ মন্দির। তো গণেশের সবাই দর্শন করো। ওম গাং গণপতে নমঃ। মানে অসাধারণভাবে দর্শন হয়, তোমাদের বলবো কি, খুব ভালো লাগে। তোমরা সবাই এসো। সাথে সাথে মন্দিরটাও একটু দর্শন করে দিচ্ছি, যতটা পারছি তোমাদের দর্শন করাচ্ছি। বাহ, ওই দেখো চাঁদ, আর এই দেখো সুন্দর মন্দিরটা। বাবাই সেলফি তুলতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত। সত্যি খুব ভালো লাগলো। যারা কলকাতায় রয়েছো তারা অবশ্যই কিন্তু একবার খিদিরপুরে এসে মন্দিরটা দর্শন করে যাও, জগন্নাথ মন্দির। সত্যি খুব ভালো লাগবে মন্দির। আর বাকি মন্দিরগুলো তোমাদের আমি ভ্লগে বলেছি, প্রত্যেকে এসে একবার দর্শন করে যাও, সত্যি খুব ভালো লাগবে। মনটা আনন্দে ভরে যাবে। আর তার সাথে পূর্ণিমার চাঁদের দর্শন করে নাও। অসাধারণ ভিউ। এটা সাবিত্রী মন্দির। लक्ष्मी मंदिर है, भगवत मंदिर। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमः।